এই জন্য আমার নবী সব থেকে বেশি ফাতেমাকে ভালোবাসতেন। নবীজি যখন ইন্তেকাল করবেন খুব কান্না কাঁদছেন ফাতেমা। আল্লাহ নবী সবার কান্না সহ্য করতে পারতেন, কিন্তু আম্মাজান ফাতেমার কান্না সহ্য করতে পারতেন না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজার এক পাশে দাঁড়িয়ে ছটছট করে কাঁদছেন। আমার নবী বললেন, হে মা, আয় আমার কাছে আয়। আমি দেখতে পাচ্ছি ওর আজরাইল দাঁড়িয়ে আছে, মেসওয়াক করে রেডি, আজরাইল আসবে, জীবন কবজ করবে। আল্লাহ নবী ফাতেমাকে ডাকছে, মারে আয় না মা, আমি মারা যাব আর শেষ সময় তোর চোখে পানিটা দেখে যাব মা। আমি ইন্তেকাল করব আর তোর চোখের পানি দেখে, তোর কান্না দেখে আমি ইন্তেকাল করব। আমি সকলের কান্না সহ্য করতে পারি রে মা, তোর কান্নাটা আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ইশারা করে ডাকলেন। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজানের কাছে এসে বসলেন। নবীজি ইশারায় নিচু হতে বললেন। নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা কানটা আব্বাজানের মুখের কাছে ঠেকালেন। আমার নবী বললেন, এ ফাতেমা, কাঁদছিস কেন? বেশি মাস না রে, 6 মাসের ভিতরে তোর সাথে আমার মোলাকাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এই কথা শুনে আম্মাজানের চোখের পানি বন্ধ হয়ে গেছে আনন্দে যে আমার আব্বা চলে গেছে, আমি তার মানে 6 মাসের ভিতরে বিদায় নিয়ে চলে যাব। মুসলমান বাবাজি, যারা কন্যা বিদায় করেছেন, যেই পিতাগুলো আছেন মেয়েকে বিয়ে দিয়েছেন, ওই বিয়ে দেওয়ার দিনটা একটু চিন্তা করেন তো। 17, 18 বছর, 16 বছর, 19 বছর, 20 বছরের কুড়িজা নিকলানো ভালোবাসার মেয়েটা যখন আপনাকে ছেড়ে চলে যাচ্ছিল, তখন আপনি 1000 বার চেষ্টা করেছেন মেয়েটার সামনে থেকে একটু দূরে থাকার, কারণ আপনি বাবা হয়ে বুঝতে পেরেছেন আপনি মেয়ের চোখের পানি দেখে সহ্য করতে পারবেন না, ভেঙে পড়বেন। একটা বাবা বারবার আড়াল হতে চায়, তার ভাইরা ধরে, কাকারা ধরে, সবাই ধরে, মেয়ে চলে যাচ্ছে, বিদায় দিচ্ছে, তুমি ঘুরে বেড়াচ্ছ, মেয়ের কাছে যাও, কিন্তু এই ভাবটাই বোঝে আজকে আমার চোখের সামনে আমার মেয়েটা বিদায় নিয়ে চলে যাবে, আমাকে আর কি আব্বা বলে ডাকবে, আমি আর কাকে আদর করব। একটা ভাব সেই সময় বোঝে। প্রতিটা মেয়ে বিদায় নেওয়ার সময় তার বাবার জন্য বেশি কান্না করে, ভেঙে পড়ে, মায়ের চিন্তা বেশি করে না। প্রত্যেকটা কন্যা তার বাবাকে নিয়ে চিন্তা করে, তার দাদাকে দেখে না, ভাইকে দেখে না, কোথায় মা, কোথায় বোন, কাউকে দেখে না, শুধু এদিক ওদিক তাকায়। গাড়িতে ওঠার সময় আমার আব্বুটা কোথায়, আমার আব্বুটা কোথায়। সকলে বাচ্চাকে জোর করে ধরে মেয়েটার সামনে যখন দাঁড় করিয়ে দিয়েছে, মেয়েটা গাড়িতে বসে গেছে, ওখান থেকে দৌড় দিয়েছে, আব্বার বুকের জড়িয়ে ধরে, কাঁকড়া যেমন জড়িয়ে ধরে, আব্বার বুকে এইরকম জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লেগেছে। বাপও কাঁদে, মাও কাঁদে, মেয়েও কাঁদে। ওরে মুসলমান বাবাজি, একটু চিন্তা করেন, মেয়ে যাদের বিদায় হয়েছে, মেয়ে হারা যন্ত্রণা কাকে বলে? মেয়ে কলিজার টুকরি, মেয়েদেরকে ভালোবাসবেন, ওদেরকে কষ্ট দেবেন না। ওই মেয়ে জাতি যদি না থাকতো, খোদার কসম, আমি মনিরুল ইসলাম আর আপনারা কেউ দুনিয়ার আলো দেখতে পেতেন না। দুনিয়া শুধু আদম আর হাওয়াতেই শেষ হয়ে যেত, এই দুনিয়া এতদিন পর্যন্ত আর পৌঁছাতো না। এজন্য পৃথিবীর নারী জাতিকে সম্মান দেন, নারী জাতিকে ইজ্জত দেন, নারীকে ভালোবাসেন, নারীকে মহব্বত করেন। স্ত্রী একটা মহিলা অনেক কিছু আশা করে না। আপনি 10 টাকার একটা গোলাপ কিনে যদি বিবিকে উপহার দেন, একটা গোলাপেই সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 টাকা, কোটি টাকার ওদের দরকার নাই। আপনার একটু সময় চাই, আপনি সময় দেবেন, ওদেরকে ভালোবাসবেন, আদর করবেন। ওর মা নাই, বাপ নেই, সব ছেড়ে চলে এসেছে, আদরের ভিখারিও। ও শুধু আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। সারাদিন আমরা কাজে থাকি, ও সারাদিন আমাদেরকে পায় না। কখন আমার স্বামীটা বাড়ি আসবে, একসাথে বসে পাশাপাশি খানা খাবো। ও শুধু এই 2 মিনিট কিছু সময় স্বামীদের সঙ্গে সময় পাস করার জন্য সারাদিন রাস্তার দিকে তাকিয়ে থাকে। ওরে মুসলমান, বিবিরা অনেক সময় ফোন করে, আমরা রাগান্বিত হই না। বিবি ফোন করলে রাগান্বিত হবেন না, মা ফোন করলে রাগান্বিত হবেন না। ওটা ওর হক, হক আদায় করতে হবে। ভাইরা আমার, তবে নারীরা বোঝালে বুঝবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন ফাইন্না আবাদা শাইইন ফিদ দিলাই আলাহু। নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে পাকা হাড় দিয়ে, এবং ফাইন্না আবাদা শাইইন ফিদ দিলাই আলাহু। রাসূল বলেছেন, পাথরের
সব থেকে এই উপরের হাড়টা হলো বেশি বাঁকা, বেশি শক্ত। এই হাড়ের মতো বাঁকা আর শক্ত হাড় শরীরে আর একটাও নাই। এই হাড় দিয়ে নারী জাতিকে সৃষ্টি করা হলো। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই বাঁকা হাড়কে যদি মেরে সোজা করতে চাও তো মেরে বাঁকা জিনিস সোজা করা যায় না, মারলে ভেঙে যাবে। আর যদি একেবারে ঢিলা দিয়ে দাও, ছেড়ে দাও, তাহলে বাঁকাই থেকে যাবে, আর সোজাও করতে পারবে না। মারলে কি হবে? ভেঙে যাবে। আর যদি ছেড়ে দেন কি হবে? বাঁকা থেকে যাবে। তাহলে যাদের স্ত্রীরা কথা শোনে না, স্বামীর অবাধ্য, আল্লাহ রাসূল একজন স্বামী হিসেবে আমাদের কি শিক্ষা দিচ্ছেন দেখেন। নবী বলেছেন, সাহাবীরা বিবিদেরকে যদি মেরে সোজা করতে চাও তো ভেঙে যাবে, মানে তালাক হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে, সংসার ভেঙে যাবে। আর যদি একেবারে ঢিলা দিয়ে দাও, ছেড়ে দাও, তো বাঁকা থেকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা কি করব? আল্লাহর নবী বলেন, ফাস্তাউসু বিন-নিসা, যতদিন বাঁচবে বিবিদেরকে নসিহত ওয়াজ করো। আর নবীর বিবিদের কেমন সম্পর্ক ছিল এই হাদিসে পাক পড়ে পড়ে শোনা। সুবহানাল্লাহ। বিবিদের কি করতে হবে বলেন? বোঝাতে হবে, বোঝাতে হবে। নারীদের মন আল্লাহ এমন করেছেন, ওদের অল্পতে বোঝালে বুঝে যায়, আবার অল্প রাগ করলে আরো বেশি রাগ হয়ে যায়। ঠিক বলছি না ভুল? আপনি রেগে একটু সামান্য কথা বলবেন, ও রেগে ফায়া পরপরটি। অল্প কথায় চটে, আবার অল্প কথায় পটে। সুবহানাল্লাহ পড়েন। অল্প কথায় চটে, আবার অল্প কথায় পটে। চাকা গোল পয়সা গন, গোলালু গোল, তার চেয়ে আরো গোল মনের গন্ডগোল। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, তার চেয়ে আরো গোল মনের গন্ডগোল। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চেয়ে আরো কালো মনের হিংসালেশ। নিমিতিতা চিরতা তিতা, আরো তিতা ঘর, তার চেয়ে আরো তিতা 203 ঘর। নারী জাতি কোমলবতী, কিবা মন্ত্র জানে রে, নারী জাতি কোমলবতী, কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে রে। যতই ঘুরি ওড়াও রাতে, লাগাই তো আমার হাতে। কি বলেন গো বাবাজি? প্রেমের ফাঁদে যদি কোনো নারী একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি নবী দুনিয়া থেকে চলে যাবার পর কিয়ামত পর্যন্ত সবথেকে বড় যে ফিতনা হবে, এটা হবে নারীর ফিতনা। এই ফিতনা থেকে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। সব কিছু আছে, মাসে 15-20 হাজার রোজগার করে, মাস শেষে অ্যাকাউন্ট জিরো। কেন? কারণ প্রতি সপ্তাহে শপিং মলে নিয়ে যেতে হয়, কফি হাউসে নিয়ে যেতে হয়, ওকে কেনাকাটা করে দিতে হয়, দামি দামি মোবাইল, দামি দামি পোশাক, সব টাকা তো ওখানে দিচ্ছে। তো বাপকে দেবে কি, মাকে দেবে কি, বউকে দেবে কি, বাচ্চাকে দেবে কি? সব তোর পিছনে খরচ। টাকার ভালোবাসা শুধু দেওয়া বন্ধ করে দিয়ে দেখেন, আপনাকে বাদ দিয়ে আরেকজনের হাত ধরে হিজরত করে চলে যাবে ইনশাল্লাহ। ও শুধু দেখে কাকে দামি বাইক চড়ছে, যা বাইকটা যত দামি হবে বাস, তার মানে বুঝবে টাকাওয়ালা আছে। যদি একবার বাগাতে পারি তো ইনশাআল্লাহ জীবন ধন্য হয়ে যাবে। জীবন ধন্য হবে না, জীবন তোমার ছাই হয়ে যাবে। ভাইরা আমার, দ্বিতীয় বিয়ে যারা করেছেন, রাগ করবেন না আমার উপর, দ্বিতীয় বিয়ে করে আর ভাঙা গাড়ি কেনা সমান। এ বেলা ট্যাঙ্কি ফুটো, ও বেলা টায়ার পাঞ্চার, ও বেলা চেন পড়ে যাবে, সারাতে সারাতে জীবন কয়লা হয়ে যাবে। যারা করেছেন একটু জিজ্ঞেস করেন, ও কাকা কেমন আছো, দুটোকে নিয়ে ভালো আছো তো? আল্লাহ অনুমতি দিয়েছেন, করতে বলেননি। আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বিয়ে করো পছন্দ করে,
প্রথম বিয়ে করেছো, স্ত্রীটা অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার বলেছে আর সারবে না, তাহলে তোমার পরিবারের কাজ করবে কে, সংসারের কাজ করবে কে? ওই স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয়টা করার অনুমতি আল্লাহ দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জেনার পথকে বন্ধ করার জন্য আল্লাহ এই অনুমতি দিয়েছেন। দ্বিতীয়টা করলেন, প্যারালাইজ হয়ে গেলেন। কে আপনাকে খেদমত করবে? আপনি আর একটা করতে পারেন। তৃতীয়টা করলেন, কারেন্ট শক লেগে সেও প্যারালাইজ হয়ে গেছে, মুখ বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলেন আর একটা করতে পারো, একসাথে চারটে একসাথে রাখতে পারো। এরপর যতক্ষণ না একটা করে মাইনাস না হচ্ছে, তুমি একটা করে প্লাস করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওটা প্রয়োজনের তাগিদে, ইচ্ছা করে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াইদা। যদি মনে করো আমি ন্যায় বিচার করতে পারবো না, ইনসাফ করতে পারবো না, আল্লাহ বলে দুটোর চিন্তা করো না, মাথা থেকে আউট করে দাও। ওয়াহিদা, একটা নিয়ে সন্তুষ্ট থাকবে। কটা নিয়ে গো? দুটো না একটা? একটা। আল্লাহ বলেন ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয় আল্লাহ তাআদিলু, যে তাদের সাথে ইনসাফ করতে পারবে না। দুটো স্ত্রীকে সমান ইনসাফ জীবনে কেউ করতে পারে? বলেন না বাবাজি, কোশ্চিনকালে সম্ভব না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। দুটো বলেন আর তিনটে বলেন যাদের স্ত্রী আছে, জীবনে ন্যায় বিচার করতে পারবে না। একটা বউকে শিং মাছের ঝোল খাওয়াবে, আরেক বউকে পাঙস ট্যাংরার ঝোল খাওয়াবে, বাজারে দাম কম। না হলে নেহেরে মাছ খাওয়াবে, লোটে মাছ খাওয়াবে। এক বউকে সপ্তাহে 3 দিন গোস্ত খাওয়ায়, আর বড় বউটা পুরনো হয়ে গেছে, পুরনো হ্যান্ডসেট, এক মোবাইল কতদিন চালাবি? ওইটাকে মাসে একদিন গোস্ত, তাও খোঁটা দিয়ে দিয়ে। আল্লাহ ডাইরেক্ট বললেন, ওয়ালান তাসতাতিউ আন তাদিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম। আল্লাহ নিজেই বলেছেন, কথাটা আমার না, আমি শুধু সাপ্লাই দিচ্ছি আপনার কাছে। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ওয়ালান তাসতাতিউ, কোশ্চিনকালে জীবনে কোনোদিনও তোমরা ন্যায় সম্ভব হবে না তোমাদের দ্বারা। আনতাদিলু বাইনান নিসা, তোমাদের একাধিক বিবিদের সঙ্গে ন্যায় বিচার করা, ইনসাফ করা জীবনেও সম্ভব হবে না। যদিও তোমরা চেষ্টা করো, তারপরেও তোমরা একাধিক বিবির সাথে ন্যায় বিচার করতে পারবে না। তাহলে কথাটা আমার না আল্লাহ? ও বাবজি জোরে বলেন। তাহলে করবেন কটা? দুটো না একটা? যারা এখনো করেননি তারা উত্তর দেন। একটাই সন্তুষ্ট থাকে। আর যদি ওই সিচুয়েশন হয় যে এমন রোগ হয়েছে আর সারবে না, তখন আপনি দ্বিতীয় করতে পারেন। তবে একের অধিক আবেগের বশে যখন করে ফেলবেন, খাটতে খাটতে জীবন কয়লা হয়ে যাবে। এর কাছে গাল, ওর কাছে গাল, লাস্টে দেখবেন মসজিদে শুয়ে আছেন। ও বলবে, কিরে নামাজ তো 5 ওয়াক্ত পড়িস না, মসজিদে শুয়ে আছিস কেন? ওর বড় বড় জায়গা দেয় না, ছোট বড় জায়গা দেয় না, দুজনও আমাকে ঘর থেকে তেড়ে দিয়েছে। থাকবো কোথায়? আল্লাহর ঘর, মোল্লার দৌড় আল্লাহর মসজিদ পর্যন্ত, মন্দিরে তো উঠতে দেবে না, মসজিদ। খবরদার, সাবধান। নারীদের হক আদায় করুন, একটু ভালোবেসে দেখুন। ভালোবাসলে ওদের প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনি অনায়াসে বার করে নিতে পারবেন ইনশাআল্লাহ। বুঝতে পারলেন না? বেশি কড়াকড়ি করবেন, কিচ্ছু পাবেন না। একটু মাথায় হাত বোলাবেন যে সব তো তোর জন্য, খাচ্ছি তোর জন্য, রোজগার করছি তোর জন্য, খালি পেটে আছি তোর জন্য, ঘর বাড়ি ছেড়ে সব খাটতে যাচ্ছি তোর জন্য, তোকে অনেক ভালোবাসি, তুই ছাড়া আমার কে আছে, মরে গেলে আমার সব তো তোর। ও দেখবে খুশি খুশি 1000 টাকা তোমার দিয়ে দেবে। আর যত রাগাবেন কিচ্ছু পাবেন না। এই জন্য ওদের ভালোবাসার ভিখারি, একটু ভালোবাসা দেবেন, যা বলবেন তাই শুনবেন, কিন্তু কঠোরতা দিয়ে কোনোদিন আপনি মন জয় করতে পারবেন না। আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তুমি শত্রুতাটাকে ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে দূর করে দাও। সুবহানাল্লাহ পড়েন। যদি মহব্বত দিয়ে শত্রুতা দূর করো, তাহলে কি হবে? কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যে তোমার শত্রু ছিল সে তোমার পরম বন্ধু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শত্রুতার সাথে শত্রুতা করবেন না, শত্রুর সাথে শত্রুতা করবেন না, ভালোবাসা দিয়ে দেখেন শত্রু বন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার,
জীবনের পরিচালনা করার জন্য আল্লাহ একটা দিক নির্দেশনা দিয়েছে, আর দিক নির্দেশক হিসেবে আল্লাহ প্রতি যুগে যুগে নবী পাঠিয়েছেন, আর প্রত্যেক নবীজিকে আল্লাহ কিতাব দিয়েছেন অথবা সহিফা দিয়েছেন। আমাদের আখেরি পয়গম্বরের উপরেও আমাদের সঠিক পথে কিভাবে চলবো তা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে আল কোরআন নাযিল করলেন। কিভাবে পরিবার চালাবে, কিভাবে রাষ্ট্র চালাবে, কিভাবে সমাজ চালাবে, কিভাবে তুমি জনকল্যাণমূলক কাজ করবে, আল্লাহর কোরআনই আমাদের যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কারণে আমি আল্লাহ তোমাদের কাছে নবী পাঠালাম, কোরআন দিলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাযী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। কোরআন দিয়ে যদি জীবন চালাও, কোরআন থেকে মনে প্রাণে যদি গ্রহণ করে নাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কোরআনটা তোমার হেদায়েতের জন্য যথেষ্ট। ও মুসলমান বাবাজি, মাদ্রাসার 3টে কলিজার টুকরার মাথায় আজকে পাগড়ি দেখলেন, পাগড়ির রং হলো সবুজ, কারণ আমার নবীজি দুটো কালারকে বেশি পছন্দ করতেন, একটা হলো সাদা আর একটা হলো সবুজ।